আরেকটি প্রশ্ন মহোদয়ের কাছে আরেকটি প্রশ্ন যে আমাদের যে বিশুদ্ধ সিদ্ধান্ত এবং প্রাচীন পদ্ধতি আছে, এই দুটি পদ্ধতির মধ্যে আমাদের কি বিশুদ্ধ সিদ্ধান্তটি যে বলা আছে সেটি কি গ্রহণ করা সমীচীন হবে, নাকি প্রাচীন যে পদ্ধতি বলা আছে সেটি সমীচীন হবে? না না, প্রাচীন বিশুদ্ধ, প্রাচীন অপ্রাচীন বা প্রাচীন আধুনিক প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে কেউ বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারী, কেউ প্রাচীন পদ্ধতি অনুসারী। তো এই প্রসঙ্গে বলি আপনাকে যে এক জায়গায় একজন বলছেন যে যদি প্রাচীন পঞ্জিকায় তারতম্যতা থাকে বা সময়ের স্বল্পতা থাকে তাহলে বিশুদ্ধ সিদ্ধান্ত ফলো মানে দেখতে, এবং বিশুদ্ধ সিদ্ধান্তে এমন থাকলে সেটাও তার প্রাচীন পঞ্জিকা দেখতে, মানে যখন যেটা সময় সুবিধা সেটা অনুযায়ী। এই প্রসঙ্গে আপনার মতটা যদি পোষণ করেন। এইটা কেউ বলছেন, কেন বলছেন এটা তিনি বলতে পারবেন, কিন্তু দুর্গা এনাকে আমরা বড় গলায় মা বলে ডাকি। এখন মা সন্তানকে হচ্ছে বুক দিয়ে রক্ষা করার চেষ্টা করে, তাই না, যে আমার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। এখন এই রক্ষা করার অনেক রকম পদ্ধতি আছে, সৎ উপদেশ, সৎ শিক্ষা ইত্যাদি। আমরা দেখেছি ভগবতী দুর্গা যখন বিজয়া দশমীর দিন মর্তলোক ছেড়ে কৈলাসে যান, আমাদের একটা পরম্পরা আছে, প্রাচীন পরম্পরা, যে এটা বারোয়ারিতে হয় না, জমিদার বাড়িগুলোতেই বেশি হয়। সেটা হচ্ছে দুটি নৌকা, তার মাঝখানে ঠাকুরকে বসানো হয়, মাঝ নদীতে গিয়ে আস্তে আস্তে নৌকা দুটো সরে যায়, আর ওই যেই মৃন্ময়ী মাটির মূর্তিতে দেবীকে চিৎশক্তিকে আরোপ করে, হ্যাঁ, সাধক তার ন্যাসাদি ভূতশুদ্ধি ইত্যাদি করে, কারণ এনার্জি তো ক্রিয়েট করা যায় না, সৃষ্টি করা যায় না। এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড, ইট ক্যান বি ট্রান্সফারেবল। শক্তিকে রূপান্তর করা হয়, স্থানান্তর করা হয়, কিন্তু সৃষ্টি করা যায় না। যেমন কয়লার মধ্যে একটা শক্তি আছে, তাকে তাপ শক্তিতে রূপান্তর, সেই তাপ শক্তিকে আবার আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর। তেমনি পূজক তার অন্তরস্থ চিৎশক্তিকে মৃন্ময়ীতে আরোপ করে, পরে সংহার মুদ্রায় বিজয়া দশমীর দিন সেই শক্তিকে আবার নিজের হৃদয়ে পিটিয়ে নিয়ে আসে, তখন আবার সেটি ওই মৃন্ময়ীতেই অবস্থান হয়ে যায়। চিন্ময়ীর চিৎ শক্তিটা আবার পূজক সাধকের হৃদয়ে প্রবেশ করে যায়, সে শক্তিমান হয়। এখন এই যে মা, তিনি কৈলাসে চলে যান, শাস্ত্রীয় পরম্পরা কি আছে, দিনের বেলায় দেবীকে প্রবেশ, দিনের বেলায় কিন্তু নিরঞ্জন, রাত্রে দেবী বিসর্জনের নিষেধ আছে। তো এত দুর্গা পুজো হচ্ছে, সব বিসর্জন কখন হয়? রাত্রিবেলায়। ঠিক, রাত্রিবেলা দুর্গা বিসর্জনের কোনো ব্যবস্থা শাস্ত্রীয় নয়। এত শাস্ত্রীয় কচকচানি, প্রশিক্ষণের কচকচানি, লাভ কি? লাভ ঘন্টা। সেটা হচ্ছে যে আমরা তো পুরোটাই অশাস্ত্রীয় যাচ্ছি। হ্যাঁ, এখানে পরিষ্কার যে দুর্গার যে অষ্টাবিংশ তত্ত্বে দুর্গোৎসব তত্ত্ব আলোচনা করা আছে, সেখানে পরিষ্কার বলা আছে পূর্বাহ্নে দেবতার নবপত্রিকা প্রবেশ এবং পূর্বাহ্নে বিজয়া দশমীতেই দেবতা, কিছু না হলে এই অস্ত্র যাত্রার কথা বলা আছে, এগুলো বলা আছে। এখন ঘটনাটা হচ্ছে এই যে বললাম ভগবতী দুর্গা তিনি মা, তা আমাদের রক্ষা করেন। কীভাবে রক্ষা করেন? শিক্ষা, জ্ঞান দিয়ে। জ্ঞানটা কি? তিনি যখন চলে গেলেন চিৎশক্তি আমাদের অন্তরের ভেতরে, এবং তার প্রতিকৃতিটা পড়ে রইল, সেইটাকে আমরা কোথায় দিই? যে কোনো নদীতে, কোনো জলাশয়ে দিয়ে আসি, বিসর্জন, নিরঞ্জন, নিমজ্জিত করি। তিনি সেই যে তার প্রতিকৃতির মাধ্যমে আমাদের একটা শিক্ষা দেয় যে জোড়া নৌকায় পা দিয়ে যখন চলবে, তখন আস্তে আস্তে নৌকাগুলো সরে যাবে, যখন তুমি ভেতরে ঢুকে যাবে। তাহলে দুটো পঞ্জিকা আছে, একটা প্রাচীন মত, একটা বিশুদ্ধ সিদ্ধান্ত মত। এখন এই দুটোতেই পা দিয়ে চলছি, কোনটা কখন আমার পায়ের তলা থেকে সরে যাবে, আমি কখনো অর্ধ নিমজ্জিত হব, আবার কখনো পুরোটাই ঢুকে মরে যেতে পারি। হ্যাঁ, কারণ সুবিধা অন্বেষী যে ভাব,
এটা কোনো নেই। কারণ প্রত্যেকের একটা আইডিওলজি থাকে যে আমি এই অনুসারী, আজকে আমার শিবকে ভালো লাগছে, তাহলে তো শাস্ত্রে এরকম আছে তোমার ইষ্ট দেবতা যখন ইচ্ছা সুবিধা হবে ইষ্ট পরিবর্তন করা যায়। ঠিক। তাহলে আমাদের এই পরিবর্তন, আমি যদি একটাকে সিদ্ধান্ত নিলাম, পরিবর্তনটা করবো কেন? তিথি স্বল্পতার কারণে। তো তা আগামী বছর তিথি স্বল্পতা তো ওই পঞ্জিকাতে হতে পারে। একদম 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 খুবই বাস্তব। তখন কি হবে? তখন আমি আবার এই পঞ্জিকা চলে আসবো। এরকমই বলা আছে, বলছেন না না, এই পঞ্জিকা আবার চলে আসবো। এখন এই কথাগুলো না বলে কোন পঞ্জিকাটা ঠিক সেটা কেউ বলছে না কেন? এটা তো পাবলিক জনমানুষকে বিব্রত করা। দুটো পঞ্জিকায় দুরকম আমি টাইমিং করে দিলাম, দুরকম টাইমিং করে দিয়ে আমি কি বলছি যে তোমার সুবিধা মতো এই পঞ্জিকা ফলো করো, তোমার সুবিধা মতো ওই পঞ্জিকা ফলো করো। এই যে এটা আমি করে দিচ্ছি, তাহলে মানুষের কাছে গ্রহণযোগ্য পঞ্জিকা কোনটা? বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার ওপরে পরিষ্কার বড় বড় করে লিখছে প্রথম প্রকাশ 1890 সাল, আর আজকে হচ্ছে 2024 সাল। এত বছরে তাহলে দুটোই তো সরকার অনুমোদিত পঞ্জিকা। একদম। চন্দ্র সূর্য তো একটা, তাহলে মত দুরকম কেন? এর জন্য এইটার একটা স্থির সিদ্ধান্তে না এসে, এইটার বিষয়ে আমি একটা স্থির সিদ্ধান্তে এলাম না যে ভাই এইটাই ঠিক। আমি বলছি যখন তোমার সুবিধা মতোই যেমন খুশি তেমন আঁকো, এরকমটা হয় না। আজকে আমার এই ঠাকুরকে ভালোবাসছে, এইটা আমার ইষ্ট দেবতা, কালকে আমার ইষ্ট এবং ইষ্টমন্ত্র ত্যাগ করে ওই ঠাকুরকে ভালো লাগছে, ওইটা আমার দেবতা, এরকমটা হয় না। এই যখন যেখানে যেমন তিথি স্বল্পতা আছে, তিথি স্বল্পতার জন্য তো শাস্ত্রের বচনও আছে যে স্বল্পতা থাকলে এইভাবে তুমি করবে। একদম। আমার পঞ্জিকা, আমার পরম্পরাগতভাবে আমি এই পঞ্জিকা অনুসারী। ঠিক ঠিক। আমি পরম্পরাগতভাবে আমি এই পঞ্জিকা অনুসারী। কুলাচার, দেশাচার, এটাকেও ধর্মীয় আচার বলে স্বীকার করা হয়েছে। দেশাচার কুলাচার কি ধর্মাচারের মধ্যে পড়ে না? একদম একদম একদম। দেশাচার কুলাচারটাও তো ধর্মাচার। দেশীয় আচার এবং কৌলিক আচারকেও তো ধর্মশাস্ত্র মর্যাদা দিয়েছে। তাহলে আমার কৌলিক পরম্পরা আমি গুপ্ত প্রেস থেকে পুজো করি বা আমি পিএম বাগচি থেকে পুজো করি, হঠাৎ করে তিথি স্বল্পতাতে আমি বিশুদ্ধ সিদ্ধান্তে প্রবেশ করে আমি কুলধর্ম, গীতার প্রথম কথাই তো আছে কুলধর্ম ধর্মনষ্টে কুলোৎকৃষ্টমধর্মা বিবর্তিত। তাহলে কুলধর্ম রক্ষার চেষ্টা করছে যেখানে আমাদের পূর্বসূরীরা, সেখানে আমি আমার কৌলিক পরম্পরাকে ভঙ্গ করার জন্য লোককে উৎসাহ দেবো, এটা দারুণ 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 বলে ঠিক যুক্তিযুক্ত নয়। কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ছুটি ঘোষণা করে কি বিশুদ্ধ সিদ্ধান্ত দেখে, প্রাচীন পঞ্জিকা থেকে ছুটি ঘোষণা করে। তো আজকের নিয়ম নয়, এসব বামপন্থী আমলেও তাই হতো, আজও তাই হচ্ছে। ওখানে গিয়ে বলুক যারা বলছে এইসব যে এই বছরটা আপনি বিশুদ্ধ সিদ্ধান্ত থেকে দিন, পরের বছর আবার বলে দেবো, তখন গুপ্ত প্রেস থেকে দেবেন। এই সমস্ত বেকার কথা, এই বেকার কথা বলে আর অনেকটা তিথির সময় পেলে কী লাভ হবে? আমার দুর্গাপুজোয় কী বলেছে, পূর্বাহ্নের মধ্যে মহাষ্টমী বিহিত পূজা সম্পাদন করবে, 9:24 শেষ হয়ে যাবে। ঠিক। হ্যাঁ, পূর্বাহ্ন তো লেখা আছে 9:24 সময়গুলি দেওয়াই, সেখানে তুমি 2 ঘন্টা একটু কম পেয়েছো। 2 ঘন্টায় কত কি পুজো করতে, সব জায়গায় কি বলি হয়? হ্যাঁ, যেটা লস হতে পারে, এবার মহাষ্টমীর পুষ্পাঞ্জলিতে আমাদের কিছু পুষ্পাঞ্জলি কম হতে পারে, এইটা ব্রাহ্মণদের অসুবিধা হতে পারে। হ্যাঁ, কিন্তু এতে পুজোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এই ঘন ঘন পঞ্জিকার মত চেঞ্জ করা, আজকে একরকম কালকে একরকম পরশু একরকম, এরকমটাও ঠিক যুক্তি আমার মনে হয় না কোনো পণ্ডিত মানুষ এতে সমর্থন দেবেন। কারণ এই পরিবর্তনশীল যে ভাবনাটা, এখানে একরকম ওখানে একরকম সেখানে একরকম, এটা ঠিক নয়। একটা নির্দিষ্ট আমার ধারাবাহিকতা, রামকৃষ্ণ মিশন বিশুদ্ধ সিদ্ধান্ত ধরেই চলে। একদম। ওদের ওখানে যদি এরকম তিথি স্বল্পতা হয়, ওরা কি তখন জামকে গুপ্ত করেন না? তারা বিশুদ্ধ সিদ্ধান্ত আগাগোড়া বিশুদ্ধ সিদ্ধান্ত ধরেই চলেন। যেখানে যে পরম্পরা আছে সেই পরম্পরাকে ওরা অনুসরণ করেন। একটা পরম্পরা তো থাকবে। আমি স্মৃতিশাস্ত্র যদি কেউ পড়তে যায় বা পড়ে, তাকে পণ্ডিত মশাই আগে জিজ্ঞাসা করে তুমি প্রাচীন স্মৃতি পড়েছো না নব্য স্মৃতি পড়েছো? ন্যায়শাস্ত্র যেমনি আছে প্রাচীন নব্য, তা প্রাচীনটা ভুল আমরা একা ঠিক, এরকম তো হবে না। এবার দুটোই তুমি পড়তে পারো,
তুমি দুটোই পড়তে পারো, জানতে পারো, কিন্তু তোমাকে একটা কোনো বেসের ওপর দাঁড়িয়ে তোমাকে কার্য সম্পাদন ঠিক, করতে ঠিক। হবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে ঘটনা। কেন অনেকে দেখবেন দুবার স্মৃতি, যারা টোলের পণ্ডিত মশাই আছে, কারো কারো স্মৃতি তীর্থ, তার পাশে লেখা আছে স্মৃতি স্মৃতি তীর্থ, দুবার স্মৃতি শব্দটি আছে। কেন না তিনি প্রাচীন স্মৃতিও পড়েছে, নব্য স্মৃতিও পড়েছে। তেমনি পঞ্জিকা এখানে দুটো আছে, কিন্তু আমি যখন কথা বলতে যাবো আমি কার আধারে কথা বলছি, প্রাচীন ধর্মশাস্ত্র মতে বলছি না নব্য ধর্মশাস্ত্র মতে বলছি, সেটা আমাকে উপস্থাপন করতে হবে। এই যখন যেমন তখন তেমন করবে, যখন যা ইচ্ছা খাবে। এই এখন যেমন বলছে পলান্ন বিরিয়ানি, পলান্ন মানে বিরিয়ানি, একটা খাবার তৈরি হয়েছিল হিন্দু নাশের জন্য। হিন্দু রাষ্ট্রকে ধ্বংস করতে যারা বিদেশিরা এসেছিলেন, তারা যুদ্ধ বিগ্রহ করে রান্নাবান্না কী করবে, ওরকম ভাত মাংস এগুলো মিলিয়ে মিশিয়ে একটা কি বানাতেন, সেটা এখন খুব বাজারে চলছে। এটার সাথে ধর্মীয় একটা ভাবা, যেহেতু আমার খেতে ভালো লাগে তাই বললাম পলান্ন মানে হচ্ছে বিরিয়ানি, এবং এটা ঠাকুরকে ভোগ লাগাও। আমরা দেখি বিয়ে বাড়িতে গেলে কেউ এখন নতুন সব বিষ্ণু ভক্ত তৈরি হয়েছে, গোপাল নিয়ে নিয়ে ঘোরে, ওখানে সমস্ত অখাদ্য কুখাদ্য ঘোরে হাতে করে, তার মধ্যে ও গোপাল নিয়ে ঘোরে, আবার ডান হাতে মাংস খাচ্ছে, বাঁ হাতে গোপাল। হ্যাঁ, তো এইগুলো এখন মনোপলি চলে, আর মানুষ মনোপলি কথা পছন্দও করে, আর মনোপলি খাবার খায়। তাকে সেই খাবারটি খেলে পেট খারাপ করবে, শরীর খারাপ করবে জানার পরেও মানুষ মনোপলি, হ্যাঁ, যেটা শুনলে পরে এ করলে পরে আমার বেশ মনে আনন্দ হবে, পরিণতি কী হবে সেটার পরের কথা, কিন্তু সেটা করে। কিন্তু তার সাথে স্বাস্থ্যের কী যোগ নিবিড় সম্পর্ক কোনো নেই। এগুলো না করাটাই ভালো। একটা পরম্পরা থাকতে হবে, তাই না? উইদাউট পরম্পরা কিছু হয় না। তাহলে তো ব্রাহ্মণ ইন জেনারেল সবাই ব্রাহ্মণ, তাহলে আমরা সামবেদীয় ব্রাহ্মণ, আমরা যজুর্বেদীয় ব্রাহ্মণ, আমরা ঋগ্বেদীয় ব্রাহ্মণ, আমি এতটা পইতে পড়বো, আমি এতটা পইতে মাপের পইতে পড়বো, এসব ভাগের দরকার কি? ব্রাহ্মণ মানে ইন জেনারেল সবাই ব্রাহ্মণ। ঠিক, ভাগের প্রাসঙ্গিকতা আছে। খুবই হ্যাঁ, সুন্দর যুক্তি। আজকে আমার ইচ্ছা হলো আমি সামবেদীয় ব্রাহ্মণ, কালকে বললাম না আমি সামবেদীয় ব্রাহ্মণ নই, আমি যজুর্বেদ অধ্যয়ন করতে শুরু করেছি, আমি যজুর্বেদীয় ব্রাহ্মণ হয়ে গেলাম আজ থেকে। এরকম তাহলে করা যায়, সেটাও তাহলে বৈধ হয়ে যাবে, তাই না? তাহলে আমার এই পিতৃপুরুষ যে সামবেদীয় পরম্পরা অনুসারী ছিলেন, সামবেদের অনুসারী, আমি তাহলে সামবেদকে ত্যাগ করে দেবো, দিয়ে যজুর্বেদ হয়ে যাব। আবার 6 বছর মনে হবে ঋগ্বেদটা একটু এর থেকে বেশি ভালো, কারণ সেটা সবার প্রথমে। তাহলে আমি তখন থেকে আবার ঋগ্বেদের অধ্যয়ন করতে শুরু করব, আমি সেদিন থেকে আবার ঋগ্বেদীয় ব্রাহ্মণ হয়ে যাবো। তাহলে মাঝখানে আবার ছেদ করলাম একটা। তাহলে এরকম ইচ্ছা মতো পরম্পরা চেঞ্জ করা যায়, একটা পরম্পরা থাকে। আর লোক পঞ্জিকা বলতে বিশুদ্ধ সিদ্ধান্ত এই নামটা খুব কম লোক জানে। হ্যাঁ, বেনিমাধবশিলই কিছু চল বললে যে পুরোহিত গিয়ে এগুলো বলবে, তারই প্রবলেম অ্যারাইজ করবে। কারণ হচ্ছে 100টা লোককে গিয়ে বোঝাতে হবে যে নির্ঘণ্টটাই। আর আপনি দেখবেন নির্ঘণ্ট যখন বেরোবে সব গুপ্ত প্রেস ধরেই বেরোবে, বা ওই প্রাচীন পঞ্জিকা ধরেই নির্ঘণ্ট বেরোবে। হ্যাঁ, নির্ঘণ্ট যারা ছাড়ে তারা ওইভাবেই ছেপে দেয়। এগুলো বেকার ত্রাস নেওয়ার কিছু নেই। সংক্ষেপে কিভাবে পুজো করতে হয় তার জন্য প্রচেষ্টা, এখনও 2 মাস সময় আছে। বাড়িতে কিছু মন্ত্রতন্ত্র দেবীর ধ্যানটা মুখস্থ করে ফেলুন। আর পুষ্পাঞ্জলির সময় গোচ্ছার মন্ত্র না পড়িয়ে যতটা সংক্ষেপে পুষ্পাঞ্জলি যজমানকে করানো যায় তার চেষ্টা করুন। হ্যাঁ, আর যদি কেউ সেই রকমভাবে প্রশিক্ষণ করায়, সেই সমস্ত প্রশিক্ষণ বর্গ তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হচ্ছে, সেখানে কিভাবে তাদের কাছ থেকে সহজে বিধিগুলো শিখে নিন, তাহলেই হয়ে যাবে, আর কোনো অসুবিধা হওয়ার কথা না। আমরা সমৃদ্ধ হলাম ওনার কাছ থেকে শুনে আজকে আমরা সমৃদ্ধ হলাম, এবং আমাদের আগামী দিনেও বিভিন্ন প্রশ্ন থাকবে, সেগুলো নিয়ে আমরা আসবো, জানবো। আজকের মতো সকলকে জয়গুরু, জয়গুরু, জয়গুরু সকলকে।